সেরা 11 নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। মুখ্য নির্বাচন কমিশনারকে এবার চিঠি মুখ্যমন্ত্রীর। অফিসার বদল নিয়ে কমিশনকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে শীর্ষ 2 আমলাকে বদলি করে দেওয়া এবং তাই নয় আজ পুলিশের শীর্ষ আধিকারিকদের বদল, এই সব কিছু নিয়েই মুখ্য নির্বাচন কমিশনারকে এবার চিঠি মুখ্যমন্ত্রীর। কি আছে চিঠির, কি বিষয়বস্তু জানবো। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 পাতার চিঠি লিখেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, এবং সেই চিঠিতে গত 15 এবং 16 মার্চ অর্থাৎ গতকাল রাতের এবং আজকের যে নির্দেশ, যেখানে একাধিক শীর্ষ পদাধিকারী আইপিএস ও আইএস দের বদলি করা হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের তরফে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন চিঠিতে যে কোনো নির্দিষ্ট অভিযোগ বা নির্বাচনী অনিয়মের কারণ দেখানো হয়নি বদলির চিঠিতে, অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে যে বদলি নির্বাচন কমিশন করেছে, সেখানে কোনো রকম কোনো অভিযোগ বা নির্বাচনী অনিয়মের কারণ দেখানো হয়নি। এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে বলছেন যে এরকম ধরনের বদলি বা এত বড় মাত্রার বদলি অযৌক্তিক ও একতরফা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাঠানো চিঠিতে উল্লেখ করছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে অতীতে নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই এরকম সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এবারে এই রীতি মানা হয়নি। পাশাপাশি প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের যে সরানো হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বিস্ময় এবং উদ্বেগের বিষয়, এবং তিনি এটাও অভিযোগ করছেন যে প্রচলিত যে প্রথা অর্থাৎ কেন্দ্র রাজ্য সমন্বয়ের যে নীতি, সেটাও মানা হয়নি। এতে গণতান্ত্রিক ব্যবস্থার মূল চেতনা ক্ষুণ্ণ হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে বলছেন, এবং আগামী দিনে নির্বাচন কমিশন যাতে একতরফা ভাবে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকে তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে অনুরোধ করছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, এবং তিনি বলছেন যে এতে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের যে বিশ্বাসযোগ্যতা রয়েছে, প্রতিষ্ঠানের যে মর্যাদা রয়েছে, তা ক্ষতিগ্রস্ত হতে পারে সমাজের কাছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে অনুরোধ করে লিখেছেন যাতে এই ধরনের একতরফা পদক্ষেপ থেকে নির্বাচন কমিশন বিরত থাকে। অর্থাৎ প্রচলিত যে রীতিনীতি অর্থাৎ কেন্দ্র রাজ্য সমন্বয়, যেটা আমরা সকালবেলাও বারবার বলছিলাম যে নির্বাচন কমিশন এবারেই প্রথম দেখা গেল যে রাজ্যের থেকে প্যানেল চাইনি, বরং নির্বাচন কমিশন সরাসরি কোন আধিকারিক সেই পদে নিয়োগ হবে তার নাম সহ তালিকা পাঠিয়ে দিয়েছে, যেটাকেই নজিরবিহীন বলেই দাবি করা হচ্ছে। আর এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন এবং তিনি অনুরোধ জানালেন যাতে একতরফাভাবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত না নিয়ে রাজ্যের সঙ্গেও সমন্বয় রাখে এবং রাজ্যের সঙ্গে আলোচনা করেই এই ধরনের সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ সোমরাজ।